হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ডিম দিয়ে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। ডিম দিয়ে এইভাবে সয়াবিন রান্না করলে কষা মাংসের মতো খেতে লাগবে। আশা করছি আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সয়াবিন গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন সয়াবিনগুলোকে ভালো করে জল চিপে নিয়ে তুলে নিচ্ছি। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সয়াবিনের পরিমাণটা বেশি নেন তাহলে ডিমটাও বেশি নেবেন। এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এখন তেলের মধ্যে মেখে রাখা সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজবেন। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 4টে আলু টুকরো টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটাকে ভেজে নেব। আলুগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে নিয়েছি 1/4 চা চামচ গোটা জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি। এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো। আলু আর সয়াবিনগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই। এই রেসিপিতে গ্রেভিটা মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। 12 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছে। এই সময় আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল কষা মাংসের সাথে সয়াবিনের তরকারি। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।